দেখতে দেখতে 4-5টা রোজা প্রায় কেটেই গেল। এখন সারাদিন রোজা রেখে সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা হয় সেটা মনে হয় ইফতার। সব আইটেমের মধ্যে মাস্ট হ্যাভ তো অবশ্যই আলুর চপ, সবারই পছন্দ এবং সবারই প্রিয়। আমার বেঙ্গলি ফুড সিরিজ এর মধ্যেও এই আলুর চপটা লিস্টেড ছিল, যেহেতু রোজার মাস চলে এলো তাই কমন আইটেম হিসেবে এটাই সবার প্রথমে এঁকে ফেলেছি। টিউটোরিয়াল বা ডিটেল টাইপের কোনো ভিডিও করতে গেলে দেখা যায় যে আসলে যে ছবিটা আঁকছি সেটার প্রতি মনোযোগটা থাকে না, ছবি আঁকার প্রসেসটাও এনজয় করা যায় না। ওই সময়টুকুতে আমি কিভাবে কি করছি এটাও মাথার মধ্যে কাজ করে না, শুধু মাথায় থাকে যে ভিডিওটা কেমন হচ্ছে, অ্যাঙ্গেল ঠিক আছে কিনা বা ঠিকভাবে প্লেসমেন্ট হয়েছে কিনা। আবার অনেক সময় দেখা যায় যে ভিডিওর মাঝখানে মাঝখানে মাথা চলে এসেছে। তারপরেও চেষ্টা করি পুরোটা রেকর্ড করার এবং আউটপুটটা আপনাদের সাথে শেয়ার করতে। প্রত্যেকটা পেইন্টিং এ আমার কাছে মনে হয় ডিটেলিং অ্যাড করার পার্টটা সবথেকে কঠিন এবং সবথেকে ভাইটাল। সেই ডিটেলিংটা অ্যাড করার মাধ্যমে আমরা পেইন্টিংটাকে ডিফাইন করছি। যদি কোনো রকমের কোনো মিস্টেক হয়ে যায় বাই এনি চান্স, তাহলে দেখা যায় যে পেইন্টিংটার আউটপুটটা ঠিক মতো আসতে চায় না বা আমরা যেরকম চাচ্ছিলাম সেরকম ভাবে জিনিসটা আসে না। তো যাই হোক, মোটামুটি আমার ছবি আঁকা কমপ্লিট। এখন এই ব্যাকগ্রাউন্ডটা করতে গিয়ে আমি সুপার কনফিউজড হয়ে গেলাম যে আসলে ব্যাপারটাকে লাইট কালারের মধ্যে রাখবো নাকি ডার্ক কালার করে দেবো। মনে হলো যে ব্ল্যাক কালারের মধ্যেই হয়তো জিনিসটা ফুটবে, তাই পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক করেছি। পুরোটা আঁকতে আমার মোটামুটি 4 ঘন্টার মতো সময় লেগেছে। একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই কিছু পেঁয়াজও এঁকে নিয়েছি। পুরো পেইন্টিংটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।